দর্শক, আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা খবর। বিশেষ করে আহ, বিগত বেশ কিছুদিন ধরেই কিন্তু আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। কেউ কেউ চাচ্ছে, কিছু কিছু রাজনৈতিক দল তারা চাচ্ছে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক, এবং কিছু কিছু রাজনৈতিক দল তথা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ যারা আছেন তারা কিন্তু চায় না যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক। এটার কারণ হচ্ছে, তারা বলছেন যে আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত, তারা যে বাংলাদেশে হত্যাকাণ্ড ঘটিয়েছে এই হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত তারা কখন রাজনীতিতে অংশগ্রহণ করতে পারবে না। এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মত। কিন্তু বিএনপি বা বেশ কিছু রাজনৈতিক দল তারা চায় আওয়ামী লীগ নির্বাচনে আসুক। এটার কারণ হচ্ছে, বহির্বিশ্বে গ্রহণযোগ্যতা দেখানোর জন্য তারা কিন্তু এই কথাগুলো বলছেন। বিশেষ করে 5 বছর জন্য তো আর কেউ ক্ষমতায় যাবে না, তারা চাইবে যে দীর্ঘদিন ক্ষমতায় থাকতে। তো তার ফলপ্রসূতে আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে এটা হবে গ্রহণযোগ্য নির্বাচন বহির্বিশ্বের কাছে, এবং তখন কিন্তু বহির্বিশ্ব থেকে কোনো চাপ সৃষ্টি করতে পারবে না। তবে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, বেশ কিছু নেতা এটা নিয়ে একটা নিউজ করেছেন দৈনিক কালের কণ্ঠ। কালের কণ্ঠের খবরের শিরোনামে বলা হয়েছে, নির্বাচনে আজীবন নিষিদ্ধ হতে পারেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা। এবং কি জন্য নিষিদ্ধ হতে পারে সেই ব্যাপারে বিস্তারিত তারা বলছে। তো খবরে যেটা বলা হয়েছে, শেখ হাসিনা সহ আওয়ামী লীগের প্রথম শ্রেণীর নেতারা নির্বাচনে আজীবন নিষিদ্ধ হতে পারেন। ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারেন তারা। একই পরিণতি ঘটতে পারে আওয়ামী লীগের ভোটযুক্ত কয়েকটি শীর্ষ নেতাদের ক্ষেত্রেও। গত শুক্রবার রাতে গণমাধ্যমে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিটি বদিউল আলম মজুমদার প্রতিবাদপত্রে এই ইঙ্গিত মিলেছে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানে ব্যাপক প্রাণহানি, পঙ্গুত্ব, দীর্ঘ 16 বছরের গুম সহ নানা মানবতা বিরোধী অভিযোগ, সংশ্লিষ্ট বিধিবিধান থেকে আওয়ামী লীগ নেতাদের সম্ভাব্য এই পরিণতির পক্ষে যুক্তি মিলেছে। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা, গত প্রশ্নে বৃহস্পতিবার রংপুরের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিটিতে ডক্টর বদিউল আলম মজুমদার বলেছিলেন, তাদের কোনো বাধা সৃষ্টি হয়েছে বলে আমি দেখছি না। পরে ওই দিন রাতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তার বক্তব্য ব্যাখ্যা দেন। তিনি বলেন, এটি কারো অজানা নয়। আইসিটি বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে এদের মধ্যে অনেকের মামলা রুজু হয়েছে শেখ হাসিনা সহ অনেক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। হত্যা মামলা করা হয়েছে। আওয়ামী লীগ নির্বাচনে কার্যক্রম নির্ভর করবে এসব মামলা সুরাহার উপর। মানে এই যে নেতাগুলোর নামে যে মামলাগুলো হয়েছে, বিশেষ করে হত্যা মামলা হয়েছে যেগুলো, এগুলো সুরাহা না হওয়া পর্যন্ত তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, এটা সংবিধানে রয়েছে। আইসিটি প্রসিকিউটরের বক্তব্য, নিউক্লিয়াস ও সুপ্রিম কমান্ডারের ব্যাপারে আমরা এখন উদ্যোগী, মনোযোগী, তাদের বিচারের আগেই হবে। জাতীয় সংসদ নির্বাচনের আইন, গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর 12 অনুচ্ছেদে যে কারণ সংসদ নির্বাচনে প্রার্থী হওয়া যাবে না তা বলা আছে। এই অনুচ্ছেদের মধ্যাহ্ন উপ অনুচ্ছেদে বলা রয়েছে, কেউ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের অধীনে কোনো অপরাধে অপরাধী সাব্যস্ত হলে তিনি সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। সংবিধানের 66 অনুচ্ছেদে সংসদ নির্বাচনের যোগ্যতা অযোগ্যতা সম্পর্কে এই অনুচ্ছেদের উপ অনুচ্ছেদে একথা বলা হয়েছে। তার মানে যা কিছু হচ্ছে সংবিধান মেনেই হচ্ছে। কারণ এই সরকার যেহেতু সংবিধান পরিবর্তন সেভাবে করবে না, তো এই ধারাগুলো তো আওয়ামী লীগ নিজেরাই তৈরি করেছে, তাদের ধারাই তারাই পড়ছে এখন। এছাড়া ভোটার তালিকা আইন 13-র ঘ ধারায় ভোটার তালিকার নাম পরিবর্তন সম্পর্কে বলা হয়েছে, কেউ আন্তর্জাতিক অপরাধ আইনের অধীনে কোনো অপরাধে অপরাধী সাব্যস্ত হলে ভোটার তালিকা থেকে তার নাম বাদ পড়বে। আবার ভোটার না হলে কেউ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। তার মানে এই অপরাধের অপরাধী হলে সে তার ভোটার তালিকাও থাকবে না, আর ভোটার তালিকা না থাকলে ভোটে অংশগ্রহণ করতে পারবে না, এটাই স্বাভাবিক। আরো যেসব কারণ সংসদ নির্বাচনে প্রার্থী হওয়া যাবে না তার মধ্যে রয়েছে, নৈতিক স্থলজনিত কোনো ফৌজদারি অপরাধে কেউ অনূন্য 2 বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়ে থাকলে, তা মুক্তিলাভের তারিখ থেকে 5 বছর অতিবাহিত না হলে, সংবিধানের 66 অনুচ্ছেদে এটি উল্লেখ আছে। এছাড়া গণপ্রতিনিধিত্ব আদেশের 12-র ঘ অনুচ্ছেদে বলা রয়েছে, 73, 74, 78, 79, 80, 81, 82, 83, 84, 86 অনুচ্ছেদে বর্ণিত নির্বাচনী অপরাধে অপরাধী সাব্যস্ত হয়ে
অনন্য 2 বছর কারাদণ্ডে দণ্ডিত হয়ে থাকলে তার মুক্তি লাভের তারিখ থেকে 5 বছর অতিবাহিত না হলে সে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। নির্বাচনী কর্মকর্তাদের মতে, নির্বাচনী ও ফৌজদারি অপরাধে অপরাধী সাব্যস্ত হয়ে ন্যূনতম 2 বছর কারাদণ্ডে দণ্ডিত হলে এই দণ্ডিত ব্যক্তি একই সময় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্যতা ফিরে পান। কিন্তু আইসিটি আইনে কেউ অপরাধী সাব্যস্ত হলে সময় অতিবাহিত হওয়ার সুযোগ তার জন্য প্রযোজ্য নয়। অনেক জটিল ধারা। তার মানে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তারা যে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না এটা নিশ্চিত। আর এই সংবিধানটা তৈরি করছে আওয়ামী লীগ সরকার। নির্বাচন সংস্কার কমিশনের একজন সদস্য জানান, তারা গণপ্রতিনিধিত্ব আদেশ 12 মধ্যাহ্ন অনুচ্ছেদ রেখে দেওয়ার পক্ষে। এ আইনে আওয়ামী লীগ ও তার শরিক দলগুলোর শীর্ষ নেতারা নির্বাচনে আজীবন অযোগ্য হতে পারেন, কারণ তাদের বিরুদ্ধে এর মধ্যে ট্রাইব্যুনালে অভিযোগ জমা রয়েছে। এছাড়াও নির্বাচন সংস্কার কমিটির ব্যক্তিরা জানান, এই কমিশন ছাত্র জনতার আন্দোলনের পক্ষের দলগুলোর সঙ্গে সংলাপ করলেও আওয়ামী লীগ ও অন্যান্য জোটভুক্ত দলগুলো সংলাপে আমন্ত্রণ জানায়নি। অন্য সংস্কার কমিশনগুলো একই নীতি গ্রহণ করেছে। প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপের ডাক পায়নি আওয়ামী লীগ ও তাদের জোটের নেতারা। অবশ্য এইসব নেতাদের মধ্যে অনেকেই পলাতক ও গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। এই হচ্ছে কালের কণ্ঠের খবর। তবে এরকম যদি সংবিধান যদি থেকে থাকে তাহলে কিন্তু এই আওয়ামী লীগের বড় বড় যে নেতাগুলো রয়েছেন, বিশেষ করে যাদের নামে মামলা রয়েছে, আইসিটি মামলা রয়েছে, দুর্নীতি মামলা রয়েছে, হত্যার মামলা রয়েছে, তারা কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। তো দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।